নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলায় ফার্মাসি চ্যানেল। আরও একটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথমে বলে রাখি, আজকের যে টপিকটা রয়েছে সেই টপিকটার ওপর একটা বিস্তর আলোচনা আমি আজকে করবো। সেই টপিকটা তোমরা এখন দেখতেই পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা মানুষের মনে এই প্রশ্নটা থেকে থাকে, জেনেরিক ড্রাগ ভার্সেস ব্র্যান্ডেড ড্রাগ। আমরা বিশেষ করে বিভিন্ন ওষুধের দোকানে দেখতে পাই, জেনেরিক ড্রাগ যেমন থাকে, ব্র্যান্ডেড ড্রাগও থাকে। যারা আমরা একটু ওষুধ নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি, তারা আমরা জানি যে এর মধ্যে একটা বিস্তর ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলো আমি এখানে পয়েন্ট ওয়াইজ আলোচনা করবো যে কী কী ডিফারেন্স রয়েছে। তার আগে একটা জিনিস বলে রাখি, বিভিন্ন হসপিটালেও, বিশেষ করে হসপিটালে জেনেরিক ড্রাগের যে প্রাধান্য, সেই জেনেরিক ড্রাগের প্রাধান্যটা বেশি ব্র্যান্ডেড ড্রাগের চাইতে, হসপিটালে যে ইনভেন্টরি থাকে সেখানে। তো প্রথমে যে জিনিসটা বলে রাখি, একটা জেনারেল কনসেপ্ট বিটুইন জেনেরিক ড্রাগ ভার্সেস ব্র্যান্ডেড ড্রাগ। তো আমরা এর নামেই বুঝতে পারছি যে জেনেরিক ড্রাগ কোনটা আর ব্র্যান্ডেড ড্রাগ কোনটা। এর পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা এই যে, যখন মনে করো কোনো একটা কোম্পানি, এক্স নামক একটা কোম্পানি, এই কোম্পানিটা এ নামক একটা ড্রাগ তৈরি করলো, প্রস্তুত করার পরে তারা বিভিন্ন প্রিক্লিনিক্যাল ট্রায়াল হলো, প্রিক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পরে ক্লিনিক্যাল ট্রায়াল হলো, 4টে ফেজ হলো, 4টে ফেজ হওয়ার পরে ওই ওষুধটা মার্কেটেড হলো। এবার আমরা জানি, আমরা একটা শব্দ শুনেছি, সেই শব্দটার নাম হচ্ছে পেটেন্ট। পেটেন্ট জিনিসটা কি? পেটেন্ট হচ্ছে যে ওই জিনিসটা তৈরি করে সে ওই জিনিসটার মালিক হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম লাইন থাকে বা নির্দিষ্ট একটা সময় থাকে, যে সময়ে অবধি সে ওই জিনিসটার মালিকানাধীন দাবি করতে পারবে। অর্থাৎ যদি কেউ ওই জিনিসটা তৈরি করতে যায়, তাহলে তার কাছ থেকে জিনিসটা কিনতে হবে, তার একটা মূল্য ধার্য করা হয়, সেই কম্পোজিশনটার একটা মূল্য ধার্য করা হয়। আমি ড্রাগের ক্ষেত্রে বলছি, এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। যে কোনো কিছু জিনিস যদি আবিষ্কার করে বা ডিসকভার করে, সেই সমস্ত জিনিস তার নামে একটা পেটেন্ট তৈরি হয়, তার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই পেটেন্টটা সেই এক্স কোম্পানি আছে কোন ড্রাগে, এর ড্রাগে। এবার আমাকে একটা জিনিস বুঝতে হবে, এই পেটেন্টের একটা সময়সীমা থাকে। সেই আমি ধরে নিলাম সময়সীমা হচ্ছে ওয়াই বছর। তো এই ওয়াইটা বছর অন্য কোনো কোম্পানি এই ড্রাগটা প্রস্তুত করতে পারবে না। এমন অবস্থায় যখন এই ওয়াইটা বছর শেষ হয়ে যাবে, মানে ওই পেটেন্টের যে সময়, সেই পেটেন্টের সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন ওই যে ড্রাগটা এক্স কোম্পানি বানিয়েছিল, মানে এই যে এই ড্রাগটা যেটা এক্স কোম্পানি বানিয়েছিল, ওই ড্রাগটার যে কম্পোজিশন বা ফর্মুলেশন যাই বলো, সেই সমস্ত কিছু তাদেরকে শেয়ার করতেই হবে। কাদের সঙ্গে? অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির সাথে। তখন সেই কোম্পানিগুলো কী করবে? সেই কোম্পানিগুলো ওই সমস্ত ড্রাগগুলো, যে সমস্ত ড্রাগগুলো তারা তৈরি করেছিল ওই যে এক্স কোম্পানি, তাদের কাছ থেকে ওই জিনিসগুলো, কম্পোজিশনগুলো নিয়ে নেবে এবং সেই জিনিসগুলো তারা তৈরি করবে। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট বিটুইন জেনেরিক ড্রাগ অ্যান্ড ব্র্যান্ডেড ড্রাগ। এটা একটা কনসেপ্ট যে আমরা কোন জিনিসটাকে জেনেরিক ড্রাগ বলছি। তাহলে জেনেরিক ড্রাগ কোনটা? যেটা বেরিয়ে চলে এলো, যে সমস্ত থার্ড পার্টি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো যেগুলো ছোটো ছোটো কোম্পানি, যেগুলো ওই ওষুধটা তৈরি করতে লাগলো, সেইগুলো হচ্ছে জেনেরিক ড্রাগ। এবং ব্র্যান্ডেড ড্রাগ কোনটা? ব্র্যান্ডেড ড্রাগ হচ্ছে ওটাই যেটা প্রথমে যে কোম্পানি আবিষ্কার করেছিল, ওইটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রাগ। এবার আমাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে। আমরা যখন দোকানে যাই, দোকানে গেলে আমরা দেখতে পাই যে বিভিন্ন জেনেরিক ড্রাগের কিন্তু দাম অনেক কম তুলনায় ব্র্যান্ডেড ড্রাগের থেকে। এই জিনিসটা কেন? এটা মানুষের মনে বা আমাদের মনে, যে কোনো কারো মনে প্রশ্ন থেকে থাকে। কম্পোজিশন সেম, সব কিছু সেম, জিনিসটা কেন? তো এই কারণেই বলে রাখি, জিনিসটার দাম এই কারণেই বেশি। আমরা যখন কোনো একটা ওষুধ তৈরি করি, সেই ওষুধে দুটো জিনিস থাকে। একটা জিনিস থাকে ওই যে ড্রাগটা, যে ড্রাগটা আমাদের শরীরের ভেতরে গিয়ে কাজ করবে, এই জিনিসটা থাকে। আর আরেকটা জিনিস থাকে যেটা ওই ড্রাগটাকে ধরে থাকবে, মানে আমাদের যে মানে তন্ত্র, সেই তন্ত্র অবধি আমাদের ওই ড্রাগটাকে পৌঁছে দেওয়ার জন্য একটা সাপোর্টিং মেটেরিয়াল থাকবে, সেই জিনিসটা থাকবে। এবার মেন পার্থক্য হচ্ছে এটাই যে জেনেরিক ড্রাগ যেটা, সেই জেনেরিক ড্রাগের ক্ষেত্রে ওই যে সাপোর্টিং মেটেরিয়ালটা যে কোয়ালিটি, সেটা খুব কম। কিন্তু যেটাকে আমরা, একটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলছি এক্সিপিয়েন্টস। একটা ড্রাগ তৈরি হয় এপিআই দিয়ে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এবং এক্সিপিয়েন্টস দিয়ে তৈরি হয়। এবার জেনেরিক ড্রাগের ক্ষেত্রে এই যে এক্সিপিয়েন্টসটা ইউজ করা হয়, তার যে কোয়ালিটি সেটা একটু নিম্নমানের হয় তুলনায় ব্র্যান্ডেড ড্রাগ যেটা, মানে ওই একই কম্পোজিশন, কিন্তু ওই ড্রাগটার কিন্তু কোয়ালিটি, ওই যে এক্সিপিয়েন্সের যে কোয়ালিটি, সেই জিনিসটা একটু বেশি হয়। এবার মনে একটা প্রশ্ন আসবে, তাহলে ওই আমার ড্রাগটা তো সেম আছে, আমার ওই এক্সিপিয়েন্সের কোয়ালিটি নিয়ে আমার দাম বেশি দাম কম কেন? তো এর একটা জিনিস আছে, এর একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে এই যে আমরা জেনেরিক ড্রাগটা ইউজ করছি, যার এক্সিপিয়েন্সটা একটু লো কোয়ালিটি, কিন্তু ব্র্যান্ডেডের এক্সিপিয়েন্সটা হাই কোয়ালিটি। তো ওই যে ড্রাগটা যখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে দিয়ে যাবে, সেই ড্রাগটা অনেকগুলো পর্যায়ের মধ্যে দিয়ে যাবে, তবে আমাদের রক্তে মিশবে। সেই পর্যায়গুলোতে
ওই যদি এক্সপিরিয়েন্সের যে কোয়ালিটি সেটা যদি ভালো না থাকে তাহলে সেটা তাড়াতাড়ি মিশবে না, তাড়াতাড়ি ভেঙে যাবে না, বা যে টাইমে ধার্য করা হয়েছে যে রেটে রিলিজ হওয়ার কথা সেই রেটে রিলিজ হবে না। তো এইটা হচ্ছে মূল পার্থক্য। এবার আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে কার এফেক্টিভনেসটা বেশি, জেনারিক ড্রাগের বেশি না ব্র্যান্ডেড ড্রাগের বেশি। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এপিআইয়ের যে পরিমাণটা, এই এপিআইয়ের পরিমাণটা, এখানে যে এপিআইয়ের যে পরিমাণটা সেটা প্রায় সেম থাকে, কিন্তু এক্সিপিয়েন্সের যে কোয়ালিটি সেই কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু ড্রাগের যে কোয়ালিটি সেটা নির্ধারণ হয়। তো এক্ষেত্রে এফেক্টিভনেস বা ওর যে থেরাপিউটিক রেঞ্জ, এই থেরাপিউটিক রেঞ্জ অবশ্যই ব্র্যান্ডেড ড্রাগের বেশি হয় জেনারিক ড্রাগের চাইতে। এইটা যেমন আমরা একটা উদাহরণ নিয়ে আমি বলতে চাই, আমরা প্যারাসিটামল খেয়ে থাকি, এটা একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ। ফিভারের ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ইউজ করে থাকি। তো এই যে প্যারাসিটামল, এবার আমরা বুঝবো যে জেনারিক ড্রাগ আর ব্র্যান্ডেড ড্রাগের মধ্যে কোন জায়গাটায় পার্থক্য। এই প্যারাসিটামলের যে কম্পোজিশন, প্যারা অ্যাসিটামিনোফেন, এই কম্পোজিশনটা হচ্ছে জেনারিক ড্রাগের কম্পোজিশন। কিন্তু এই কম্পোজিশনটা যখন কোনো ভালো কোম্পানি, বড়সড় কোম্পানি তৈরি করলো, তখন বাজারে আরেকটা নাম শুনতে পাবে, তার নাম হচ্ছে ক্যালপল। বাজারে আরেকটা নাম শুনতে পাবে সেই একই কম্পোজিশনের, তার নাম হচ্ছে ক্যালপল। সেম কম্পোজিশন কিন্তু নাম আলাদা। তো এটা হচ্ছে যে ক্যালপল, এটা হচ্ছে কোনো একটা ঔষধ প্রস্তুতকারক কোম্পানির দেওয়া নাম, তার নাম হচ্ছে ক্যালপল। আর প্যারাসিটামলটা হচ্ছে জেনারিক ড্রাগ। এটা হচ্ছে মেন ডিফারেন্স। তো এটা হচ্ছে মূল জেনারিক ড্রাগ এবং ব্র্যান্ডেড যে ড্রাগ, সেই ড্রাগের মধ্যে একটা মেন কনসেপ্ট বা মেন ডিফারেন্স। আশা করছি তোমাদের আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না এটার পরে। এরপর এরপর আমি যেটা বলতে চাই যে তোমরা এতক্ষণ বুঝলে জিনিসটা, যে জেনারিক ড্রাগ এবং ব্র্যান্ডেড ড্রাগের মধ্যে মেন ডিফারেন্সটা কী, এই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমাদের যে পরবর্তী ভিডিও, সেই পরবর্তী ভিডিওতে আমি এই কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে সেটা আলোচনা করব। তো আজকের যে ভিডিও, এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো যে কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের যে ভিডিও সেটা এতটাই অবধি। থ্যাংক ইউ সবাইকে।